গারো পাহাড়ের কোল ঘেঁষা শেরপুর জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ি এই সীমান্তবর্তী বনাঞ্চলে অবাধ বিচরণ কয়েক প্রজাতির বাঘ, হাতি, শূকর, হরিণ, শিয়াল, অজগরসহ নানা বন্য প্রাণী। তবে বিনা পাসপোর্ট ভিসায় এদের সীমান্ত পারাপারে বাধ সেধেছে বিএসএফ। এদিকে যুগের পর যুগ গাছ কেটে বনের ভেতরেই চাষাবাদ ও বসতি গড়ে তোলায় কমছে বন্যপ্রাণীর আবাস ও খাবার। তাই জীবন বাঁচাতেই খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়া। ফসল আর গবাদি পশুর পাশাপাশি আক্রমণের শিকার হচ্ছে মানুষও। আমাদের মামাতো ভাই হেরে তো হাতেই মেরে ফেলছে, আর ধান ক্ষতি করে, ডালা তালা সব ক্ষতি করে ফেলায়। এখন তো আমারই তো ওই আবাদের জমি এখন সব হাতের দখলে। প্রাণীদের বনছাড়া করার পর দখলদার মানুষরা এবার অবাধে চালিয়ে যাচ্ছে এসব বন্যপ্রাণী নিধন। এখানে বায়ো ফেন্সিং এবং সোলার ফেন্সিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। হাতি এই পথে আসলে প্রথমে সোলার ফেন্সিং এ তারা শক খাবে, শক খেয়ে এখান থেকে চলে যাবে। গত 18 বছরে বন্যপ্রাণীর আক্রমণে এসব এলাকার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের। সরকার একটা প্রকল্প নিয়েছে, তারা যে গাছগুলো খায় সেরকম গাছ রোপণ করার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুতই এটা শুরু হবে। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।